আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়াজ মাহফিলের মঞ্চে বসে যারা রং তামাশা করে, গান বাজনা করে, আউল ফাউল গান দিয়ে ওয়াজ মাহফিলের মঞ্চকে মাতিয়ে রাখে, যারা ব্যক্তিগত টেলিফোন আলাপ, সাংসারিক আলাপ আলোচনা এবং নিজেদের কিছু পণ্ডিত্য জাহির করার জন্যে ব্যক্তিগত কিছু স্বভাব চরিত্র, কৌতুক এইসব দিয়ে যারা কোরআন হাদিসের ওয়াজ মাহফিলকে একটা শয়তানের আশ্রয়খানার পরিণত করে, তো শিল্পী তাহিরির ওয়াজ মাহফিল মানেই রঙ্গ তামাশা, কৌতুক, ছন্দ, গান বাজনা, নাচানাচি ইত্যাদি বিষয় নিয়েই ওয়াজ মাহফিলের মঞ্চ সাজানো হয়। আজকে আমরা তার মুখে একটা গান শুনবো। অ্যাকচুয়ালি ওয়াজের মাহফিলে আইসা আমরা কোরআন হাদিসের তর্জমা তাফসির বা হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ সহি আমল সম্পর্কে জানার কথা ছিল, এবং আমাদের মধ্যে যে বদ অভ্যাসটি ছিল, শিরিক বিদআত ছিল, এগুলা বর্জন করার কথা ছিল। এগুলো না করে আমরা উল্টাটা হচ্ছে। তো আজকে আমরা শুনবো কোরআন হাদিসের মঞ্চে বসে যিনি গান বাজনা করেন তার একটা গানের অংশ বিশেষ, আর এটার ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসির করে আপনাদেরকে আমি একটু বুঝাবার চেষ্টা করব যে কি যে অপরাধমূলক কথাবার্তা এবং উদ্দেশ্য রয়েছে এটার ভিতরে। তো চলুন আগে তার মুখে এই গানটা শুনি। তোমার দিল কি দয়া হয় না, কথা কোন ঠিক কিনা? কাটার আঘাত দাও গো বিধি, ফুলের আঘাত সয় না। গানের কথাগুলি যে গাইতো, যে লেখছে, আমার প্রশ্ন হলো যে তাহিরি কি তাদের কাছ থেকে নিয়ে গাইতেছে নাকি তারা তাহিরির কাছ থেকে নিছিল? এটা কোন সূরার কত নম্বর আয়াতে নাজিল হয়েছিল ওয়াজ মাহফিলে বসে এটা বলতে হবে। এটি হলো আমার প্রথম প্রশ্ন। কারণ সূরা মায়দার 5 নম্বর সূরা 66 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আলেম ওলামারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দিন পৌঁছে দিবে, এটা হচ্ছে ওয়ারিশ তারা। আর পৌঁছে দিবে কি? যা আল্লাহ নাজিল করছেন তাহা। এখন উনি তো ওয়াজ মাহফিলের বসে দিনের দাওয়াত দিচ্ছে, মানুষের কাছে পৌঁছাই দিছে না। এখন কাটার আঘাত দাও গো বিধি, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না। এটা হচ্ছে একটা গান। উনি কি গানের শিল্পীর কাছ থেকে নিয়েছে নাকি শিল্পীরা ওনার কাছ থেকে নিয়েছিল? এটি হলো প্রশ্ন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কাটার আঘাত দেয়, অথচ বান্দা ফুলের আঘাত সইবার মতো ক্ষমতা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে কোনো কাটার আঘাত তো দিবেন দূরের কথা, কোনো ফুলের আঘাতও দিতে রাজি না। কারণ আমরা জানি মহান রাব্বুল আলামিন বলছেন যে আমি কাউকে কোনো মন্দ কাজের আদেশ দেই না, এবং তোমরা তোমাদের যে ক্ষতির দিকটা হয় বা লোকসানটা হয় বা তোমরা যে কষ্ট আপতিত হও, সেটা হচ্ছে তোমাদের দুই হাতের কামাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আমি কারো কোনো বান্দাদেরকে সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব অর্পণ করি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি এতটা রহমশীল, এতটা দয়াশীল, এতটা মহব্বতশীল, এরপরে বলতেছে যে খাটার আঘাত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়মান বান্দাদেরকে, নাউজুবিল্লাহি মিন যালিক। তার বলছে কি যে তোমার দিল কি দয়া হয় না, মানে এটা প্রশ্ন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। একটা বান্দা প্রশ্ন করছে গানে গানে যে তোমার কি দিলে দয়া হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করা যাবে না। যদিও কোনো মানুষ কষ্টে আপতিত হয়, তবুও আল্লাহকে প্রশ্ন করা যাবে না। আল্লাহ কোরআনে, পবিত্র কোরআনে সুন্দর করেই বলছেন, আপনি পাবেন সূরা হজ আয়াত নম্বর 10 দেখবেন। এখানে বলা আছে এটা তোমার দুই হাতের কর্মের কারণে যা তোমরা পাইছো, আল্লাহ কোনো বান্দাদের প্রতি জুলুম করেন না। পরে বলা আছে সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াতে আপনি পাবেন, বলা আছে যে তিনি যা করেন তা সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না, এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে। আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে জিজ্ঞাসা করা হবে, কিন্তু স্রষ্টা জিজ্ঞাসিত হবেন না। তো এখানে গানের মধ্যে কি বলতেছে যে তোমার দিল কি দয়া হয় না, মানে প্রশ্ন করতেছে যে তুমি যে আমার কাটার আঘাত দিলা, আমি তো ফুলের আঘাতে সইতে পারতেছি না, তো তোমার কি দিল কি দয়া হয় না। এটা হচ্ছে তার প্রশ্ন।
মানে সে যে কোরআন হাদিস পড়ে না বা স্টাডি করে না বা কোরআন হাদিসের ওয়াজ মাহফিলে কোরআন হাদিস বলে না, এটা হচ্ছে একটা টাটকা প্রমাণ। তারপরে গানের মধ্যে কি বলছে, মালিক খোদা তোমার দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা, এই খোদা যে শব্দটা সে বলছে সেটাও পবিত্র কোরআনের পুরোপুরি উল্টা। কিভাবে? কারণ আমাদের ভাষা হচ্ছে বাংলা, বাংলায় খোদা শব্দটা কিন্তু বাংলা না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা আরাফের 180 নম্বর আয়াতে যে আল্লাহর রয়েছে সর্বোত্তম নাম, কাজে তোমরা তাকে সেই নাম ধরেই ডাকো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোত্তম নামগুলি কি? আমরা জানি যে 100টা নাম আছে আল্লাহ সহ কারে, কিন্তু এই 100টা নামের ভিতরে খোদা নামটা কিন্তু আপনি পাবেন না। এটা হচ্ছে একটা জাতির আলাদা নিজস্ব ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম রাখছে খোদা, এটা তো আমাদের ভাষা না। তো আমাদের ভাষায় যদি আমরা বলি তাহলে আমরা আল্লাহই বলতে হবে, এটা হচ্ছে উত্তম নাম। এবং আল্লাহর রয়েছে আরও গুণগত নামগুলো, আর রহমান, আর রহিম, গফুর, সত্তার, এরকম নামগুলি রয়েছে, কিন্তু খোদা নামটা নেই। তো এই লোকটা যে কোরআন হাদিসের থেকে অজ্ঞ, মানে কোরআন হাদিস থেকে যে দূরে আছে বা মূর্খ অজ্ঞ, এর জন্য আর কি প্রমাণ লাগে আপনার কাছে? একটা ওয়াজ মাহফিলের বসে কোরআন হাদিসের আলোচনা না করে অন্য শিল্পীদের গাওয়া একটা গান প্রচার করতেছে। যদি বুঝতাম যে শিল্পীরা তার কাছ থেকে গান নিছে তাহলে একটা কথা, সে তো শিল্পীদের কাছ থেকে নিছে, সুতরাং সে শিল্পীদের কাছ থেকে শিখতেছে, কোরআন হাদিস থেকে না। আল্লাহকে প্রশ্ন করা যাবে না, এই লোকটা কিন্তু আল্লাহকে প্রশ্ন করতেছে। তো এই হলো শিল্পী তাহিরের ওয়াজ মাহফিলের অবস্থা। এখান থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ বলে যে কিছু শিখছে দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, কোনো হেদায়েত হয়েছে, তাহলে সেটা ভুল বলতেছে। আমি তাদেরকে একটু টেস্ট করতে চাই যে আপনি আকিদাটা সম্পর্কে আগে কি শিখছেন তার কাছ থেকে একটু দেখি, আপনি কে আছেন তার ভক্ত হিসাবে, ফ্যান হিসাবে একটু সাড়া দিয়েন, আমরা একটু আলাপ আলোচনা করব, দেখি তার কাছ থেকে আপনি তার শিরিক বিদআত সম্পর্কে কি জানলেন, কি শিখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জাহেল মূর্খ শিল্পী আউল ফাউল থেকে আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।